মেয়েদের আসলেই যত্ন আর ভালোবাসার মানুষের জানো তো খুব অভাব, ঠিক না? তো যাই হোক, হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমিও বেশ ভালো আছি। আজ অন্যান্য দিন থেকে একটু জলদি ঘুম থেকে উঠেছি, আর অনেক সকাল সকাল আমার কিন্তু ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আর কি, এই তো এসে একটু লাল চা বানিয়ে নিলাম আর খেয়ে নিচ্ছি, কেননা কাজেও তো লাগতে হবে, ঠিক না? আজকে যেহেতু ডুগ্গুসোনার স্কুল বন্ধ, তার জন্য তেমন একটা হুলস্থুল নেই, হলেও তোমাদের দাদাভাই তো কাজে যাবে, তো তার আগে তো আমাকে রান্না বাড়া সারতে হবে। দিনটা যেহেতু শুক্রবারে তো পুরোপুরি নিরামিষ, তো সকালের জন্য এটা একটু মাখা মাখা করে তরকারি করে নেব। এই শুক্রবারের দিনটাতেই আমার মাথায় কাজ করে না কি রান্না করব, কি খাবো। তো যাই হোক, ওই তো ঝিঙা আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নিলাম। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের দাদা ভাই আর ডুগুসোনা খেয়ে নিয়েছে, কিন্তু আমি খাইনি, খেতে ইচ্ছে করছে না। বলতে গেলে ভালো লাগে না, কেউ যদি একটু ভাতটা বেড়ে দিত তাহলে হয়তো মনে হয় পেটটা ভরে ভাতটা খেতাম। তো আমি কি করলাম, একটা নুডলসের প্যাকেট নিয়ে খেয়ে নিলাম, কারণ পেটের মধ্যে তো একটু কুড়মুড় করছেই, ঠিক না? আমরা আসলে মেয়েদের জীবনটা কেমন হয় জানো, যে সংসারটা করছি এটা কিন্তু পুরোপুরি আমার নিজের হাতে রান্না বাড়া, নিজের হাতে খাওয়া দাওয়া, নিজের যা ইচ্ছে তা করা, কেউ বলার নেই। তবুও যেন মনে হয় একটা শূন্যতা। সেই শূন্যতাটা হলো একটু ভালোবাসার, একটু যত্নের, আর সেই যত্নটুকু আমাদেরকে করার মতো কেউ নেই। খেয়ে থাকলেও কেউ কিছু বলবে না, না খেয়ে থাকলেও কেউ দু মুঠো ভাত বেড়ে এনে দেবে না, ঠিক না? ওই তো যখন খিদা লাগবে, পেটে গুড়মুড় করবে বা শরীরটা একটু খারাপ লাগবে, তখনই দেখবে খাওয়ার কথাটা মনে পড়ে। এমনিতে দেখো, পুরোটা সংসার আমাদের উপর নির্ভর। আমরা সবাইকে যত্ন করি, আদর করি, ভালোবেসে যার যখন যেটা প্রয়োজন হাতের সামনে রাখি, কিন্তু আমাদেরকে সেটা করার মতো কেউ নেই। মানে মেয়ে লোকদের জীবনটা না একদম অন্য রকমের। তাদের যে একটু ভালোবাসা, একটু যত্নের প্রয়োজন, সেটা যদি কেউ বুঝতে পারতো তাহলে মনে হয় না কোনো মেয়ে লোক এই কথাটা বলতে পারতো। যাই হোক, আমি তো আর একা ভুক্তভোগী না, আমার মতো এরকম অনেক অনেক মেয়ে লোক আছে, ঠিক না? তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেল। বিছানাটা সুন্দর করে টিপটপ করে তুলে নিলাম, ভিজা কাপড় কিছু ছিল সেগুলো রোদ্রে দিয়ে দিলাম। তারপরে জলের বোতলগুলো খালি ছিল, ওগুলো ভরে নিলাম, আর কয়েকটা বোতল ফ্রিজে ঢুকিয়ে নিলাম। আর এই তো এখন বাসনগুলো ধুয়ে নিলাম। মানে কাজের কোনো শেষ নেই, একটার পরে একটা কাজ কিন্তু রেডি থাকে করার জন্য, ঠিক না? এখন আবার দুপুরে রান্নার জন্য তৈরি করতে হবে। তো আজকে দুপুরে রান্না করছি চাল কুমড়ো ভাজা আর পনির আলু দিয়ে একটা তরকারি। একটা কথা কি জানো, আমরা সংসারের কাজগুলো যেইভাবে যত্ন সহকারে করি না, সেইভাবে যদি আমাদেরকে কেউ এক ফোঁটাও যত্ন করতো তাহলে মনে হয় না কোনো মেয়ে লোকের মনে ভিতরে কোনো একটু দুঃখ থাকতো, ঠিক না? অনেক অভাব এই যত্নের আমাদের। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না বাড়া কমপ্লিট। আজকের মতো সবাইকে রাধে রাধে, টাটা।